আমি এতটাই কাজের যে রেস্টুরেন্টে গেলেও রান্না করে খাই এবং আমার রান্নার কাছে বড় বড় শেফরাও হার মানছে। আমার রান্না খেয়ে কার কি অবস্থা হলো পুরো ভিডিওটা দেখতে থাকো। সুন্দর লাগতেছে। আপনার রূপের রহস্য কি? আপনার রূপের রহস্য কি বলেন? জামাইয়ের আদর। বউরে রান্না করে খাওয়ান? সত্যি? হ্যাঁ সত্যি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বউরে ইলিশ মাছের লেজ ভর্তা বানা যায়, ডিমের ভর্তা বানা যায়। সত্যি? এত ভালোবাসা? ও ওনার জন্য পাত্রী লাগবে, নতুন পাত্রী না? হ্যালো গাইস, সবার কি খবর? সবাইকে ওয়েলকাম। আজকে আমি চলে যাচ্ছি ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি জানো? আমার আপুর হাজবেন্ড ওরা লন্ডন থেকে আসছে কিছুদিন আগে, ওরা আবার চলে যাবে। সো ওদেরকে নিয়ে আমার ভাই আমরা যাচ্ছি মাওয়া। আজকে আমরা বিকেলবেলা রেডি হয়ে গাড়িতে উঠে নিলাম। বিকাল 3টা বাজে রওনা দিছি। বিশ্বাস করবেন সকাল থেকে বৃষ্টি, এত বৃষ্টি, আজকের দিনটাই কুফা। মানে কি বলবো, পুরো রাস্তাঘাট পানি হয়ে গেছে। আপনারা দেখতেছেন কি একটা অবস্থা, জালনা দিয়ে বৃষ্টি দেখা যাচ্ছে। ভালোও লাগতেছে, ইভেন খারাপও লাগতেছে। খারাপ এইটা ভেবে লাগতেছে যে বৃষ্টির কারণে আমরা নৌকোতে উঠতে পারবো না, নদীতে ঘুরতে পারবো না, হাঁটতে পারবো না, রাস্তাঘাট কাদো কাদো হয়ে থাকবে। আর ভালো লাগতেছে, মানে এত সুন্দর ওয়েদার, গাড়ির মধ্যে বসে বসে উপভোগ করতেছি, এই জন্য ভালো লাগতেছে। তো সব মিলাইয়া ভালো খারাপ দুইটাই কাজ করতেছে ভিতরে। বৃষ্টিটা যদি না হইতো আমরা একটু রাস্তায় ঘুরতাম, ভাই বোনরা যেহেতু অনেকদিন পর একসাথে হইছি। আর কিছুদিন পরে আপু আর দুলাভাই লন্ডন চলে যাবে। সো রাস্তায় অনেক বৃষ্টি হচ্ছে, জ্যামও পড়ছে হালকা পাতলা। আসার সময় কোনো জ্যাম ছিল না বিশ্বাস করেন, বাট যাওয়ার সময় হালকা পাতলা জ্যাম পাইছি আমরা। আসার সময় তো আমরা জাস্ট হাফ অ্যান আওয়ারে বাসায় চলে আসছি। তো আমরা যাইতেছি, দেখতে থাকো। আর ওই দিন বাসের ভিতরে শ্যামলের চেয়ে বসল তো যেভাবে নামলো, ওরা বাসটা শুনে যেভাবে নেন না চিরস্তর আমার একটা ফোন দিব তো গাড়ি আনতে গেল, একটা ফোন দেবো তো গাড়ি চিনো তো আমার ছোট কোম্পানি আমার তো বৃষ্টির ঠেলায় ভাল লাগতেছে না। ভাইয়ের তো অনেক এনার্জি, আড্ডা দেয় ড্রাইভারের সাথে। আপু চলে আসছে, আপুকে রিসিভ করে নেওয়া হইলো। এই যে ওরা বসে পড়ছে গাড়িতে, এই যে মাসুক আমার ভাই, আর ড্রাইভারের সাথে আপুর জামাই বসছে, এই যে আমার বোন। অ্যাজ ইউজুয়াল আমি যেহেতু সবার ছোট প্লাস সিঙ্গেল, তাই আমাকে মাঝখানে বসায় দেয়। আজকে যদি আমি বিবাহিত হইতাম, আমার জামাই থাকতো, তাহলে পুরো একটা সিট আমার জন্য বুকিং থাকতো, তাই না? যাই হোক, ছোট মানুষ মাঝখানে বসে চলে যাচ্ছে মাওয়াতে। শুরু গেছিলাম 12 না 14টা খেল নেই আমার, শুরু গেছিলাম ভাই।
আঙ্কেল কল দিল, উনি আসবে কিছুদিনের মধ্যেই বাংলাদেশে। ওনাকে আমরা অনেক মিস করতেছি। উনি আসলে অনেক একটা ভালো মানুষ, ফানি ক্যারেক্টার, প্লাস হচ্ছে অনেক মিশুক, হাসাইতে হাসাইতে অবস্থা খারাপ করে ফেলে। রাত্রে ছিলাম না, রাত্রে বেলায় তুমি বন্ধেরা নিয়েছিলেন মুখের জন্য। যাওয়ার সময় আমার আজ একটু নাম্বার দিয়ে দিব না, বাচ্চা গন্ধ করে রাখি। আমরা চলে আসছি, এই যে চলে আসছি শখের হাড়িতে। শখের হাড়িতে কি সুন্দর ছাতা নিয়ে দাঁড়ায় আছে রিসিভ করার জন্য, যেন বৃষ্টিতে না ভিজে যাই। ইভেন আমার বোনের জামাই 2টা ছাতাও নিয়ে আসছে আলাদা করে, তা আমি আর মাসুক একটা ছাতায় উঠতে পারবো। সো নাইমা গেলাম, ছাতা নিয়ে দাঁড়ায় আছে নামার আগেই সিকিউরিটি গার্ড। এই যে আমাদেরকে কি সুন্দর ছাতা দিয়ে রিসিভ করতেছে। বৃষ্টি লাগে না শরীরের মধ্যে। আমরা সবাই একটু ভিডিও করাতে ব্যস্ত, ভিডিও করতেছি, আপু ভিডিও করতেছে, আমি ভিডিও করতেছি। সুন্দর, মোটামুটি বাইরের এরিয়াটা সুন্দর, বাট এত বৃষ্টি হইতেছে যে একটু বাইরে হাঁটবো তার কোনো ব্যবস্থা নাই। হঠাৎ করে ভাইয়া বলতেছে এটাতে বসবে না, এটাতে খাইয়া উঠা চলে যেতে হবে, হাঁটাহাঁটি করার জন্য কোনো স্পেস নাই। নদীর পাড়ে নাকি আরেকটা খুব সুন্দর আছে পদ্মা রেস্টুরেন্ট, ওটাতে অনেক সুন্দর জায়গা আছে, হাঁটাহাঁটি করার জন্য স্পেস আছে। সো যেই কথা সেই কাজ, আমরা চলে আসছি এইখানে। এটা হচ্ছে পদ্মা রেস্টুরেন্ট, একদম নদীর পাড়ে, একদম নদী কাছ থেকে দেখা যায়। এটা মোটামুটি ফেমাস, এখানে অনেক অ্যাক্টরসরা আসছে। এখানে মিশা, আমি ছবি লাগানো দেখলাম বোর্ডের মধ্যে, মিশা সওদাগর, তারপরে মারুফ, তারপরে মানে এটা কাজী শুভ, হিরো আলম, অনেকেই আসছে এখানে। এটা তো মোটামুটি ফেমাস। সো এখনো আমরা ঠিক জায়গা মতো যাই নাই, রেস্টুরেন্টের ভিতরে ঢুকে দেখাচ্ছি, দেখতে থাকো। তো আমরা চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত রেস্টুরেন্টে, পদ্মা রেস্টুরেন্ট। এই সেই রেস্টুরেন্ট, এটা অনেক সুন্দর। এটা 2 তলা জোরে এরকম ডেকোরেশন, টিন আর কাঠের, ভালোই লাগে। প্রাকৃতিক দৃশ্য দেখা যায়, নদী দেখা যায়, অনেক সুন্দর এরিয়া। দোলনা আছে, বাচ্চাদের খেলার জায়গাও আছে। বাট বৃষ্টিটা তো মাইরা দিছে, বৃষ্টি যদি না থাকতো একটু ঘুরা টুরা ভিডিও করতাম। এই জায়গাটাই ওদেরকে কম সময় লাগবে না, আধা ঘন্টা সাফ করতে বল এটা নিম করে দে বস্তা নেই। Say hi. আমার আইজু আগর করে দে Go.
কয় পিস করবো? 4 জন তো 4 জন হিসাব করে করেন। 12 পিস করে দেবো। করে দেন, হ্যাঁ ফাইন। ছোট না এগুলো, এত সাইজ ছোট না। আমি এখানে যাই ফল কিনতে গেলে দাঁড়াই একজন কিনতে চাই। মামা আপনারা ভিডিও করে ভাইরাল করে দেই। আপনার নাম কি বলেন তো? আপনি যে প্রতিদিন ইলিশ মাছ কাটেন, আপনার অনুভূতি কি? অনেক ভাল লাগে? ভালো লাগছে। এই কাটাকুটি কার কাছ থেকে শিখছেন? এটা আমি নিজে থেকে শিখছি। নিজের থেকে? আপনার বউ তো তাইলে অনেক ভাগ্যবতী। না তাহলে আপনি সব কাটতে পারেন, মাঝে মাঝে রান্না করে খাওয়ান? হ্যাঁ বউরে রান্না করে খাওয়ান? সত্যি? হ্যাঁ সত্যি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বড় ইলিশ মাছের লেজ ভর্তা বানা যায়, ডিমের ভর্তা বানা যায়। সত্যি? এত ভালোবাসা? প্রতি পারে না। দোয়া করেন আপনার মতো যাতে আমি একটা হাজবেন্ড পাই, মাঝে মাঝে রান্না করে দিবে আমাকে। হ্যাঁ। আপনার বউ নাই? না না না, আমার দেখে তো কথা বলা না। আরে কোন না, আমার কাছে যাইছি। এই যে চেহারা দেখাইতেছে না, তার মানে সমস্যা আছে। বউ মনে একাধিক আছে, চেহারা দেখালে সমস্যা না। ও ওনার জন্য পাত্রী লাগবে, নতুন পাত্রী না? এই যে সবচেয়ে স্ট্যান্ডার্ড হচ্ছে। না আপনি স্মার্ট আছেন, পাইয়ে যাবেন, সমস্যা না। এটা কি হচ্ছে? কোন ওটা দিয়েছি তুই আর এটা লোক কি? ওটা লোক আমাদের মাছ কাটা শেষ। এই যে মাছগুলো ইটালি যাবা? piece করতে মোটামুটি মিডিয়াম সাইজ ছিল ইটালি ইলিশগুলা। যাইতে তো অনেক খরচ, তো 8-10 দেখতে কত লাখ সুন্দর টাকার প্লাস লাগতেছে। লাগে। এখনো কি করবা? অনেক আছে কাহিনী সম্পত্তি? বাকি, ভালো মতন ক্লিন করা নাই, ধোবে, বড় ভাই নিয়ে যাবে? রান্না করবে, তারপরে আমরা খাওয়া তাহলে দাওয়া তো করবো। ভালোই। সো আমরা একটু দেখতেছিলাম প্রসেসিংটা দাঁড়ায় থাইকা। তাহলে তো আর কোনো কথাই নেই। আপনার সুন্দর লাগতেছে আজকে, আপনাকে অনেক সুন্দর লাগতেছে। আপনার রূপের রহস্য কি? আপনার রূপের রহস্য কি বলেন? জামাইয়ের আদর। যাক, আমি কবে পাবো? এই যে এখানে মিশা সওদাগর, হিরো আলম, কাজী শুভ, এই যে নায়ক মারুফ, অনেকেই আসছে, অনেক সেলিব্রিটিদের ছবি দেখানো যাচ্ছে। আরে মোশাররফ করিমও আসছে যে। তো মোটামুটি ফেমাস। এখানকার খাবারও খুব মজা, তাদের খাবার খুব ফ্রেশ হয়। বেগুন ভাজি, ইলিশ মাছ সবই খুব মজা। সো আমি একটু তাদের সাথে সেলফি নিয়ে নিলাম। হিরো আলমের সাথে সেলফি। এইখানে লেজের ভর্তা বানানোর জন্য সবকিছু প্রিপারেশন নিচ্ছে। আমার বোনের জামাই পেটে ক্ষুধা লাগছে। এইগুলা কিন্তু আমাদের না, আমাদের পাশের একজনের নিয়ে যাচ্ছে, তাই ভাবলাম একটু ভিডিও করি। এই যে আমাদের বেগুন ভাজা মাছ এখন ফ্রাই করার জন্য রেডি, ফ্রাই করতে দিয়ে দিতেছে। তো এইগুলা হচ্ছে আমাদের। আমার তো এখন ভিডিও এডিট করতে গিয়া জিবলায় পানি চলে আসছে। আমার ডিমের কথা মনে পড়ছে। আমি মাছ খাই না তেমন একটা, মাছ খাই না, ডিমটা বেশি পছন্দ করি।
বড় তো পেয়ারা থেকে মাছে না খেয়ে বয় আমরা আরো কত শুটিং কি সস্তা হবে না শুটিং সস্তা হবে না তো গাইস আমি এত কাজের যে আমি রেস্টুরেন্টে যাইয়াও রান্না বান্না করি বিকজ আমার রান্নার কাছে বড় বড় শেফরাও হার মেনেছে এটা মোটামুটি ভাইরাল একটা রেস্টুরেন্ট এইখানকার শেফের রান্না তো অনেক সেলিব্রিটিরা খাইছে ছবিতে দেখছেন আশা করি মানে পিছনে পোস্টারে ছবি ছিল লাগানো তো এই শেফরেও আমি হার মানে ফেলছি সেও বলতেছে না আপনিই রান্নাটা করেন আপনি একটু ভাজি করেন আপনার কাছে আমি হার মেনে গেলাম এই যে টুরুং টুরুং আমাদের লেজের ভর্তা বানাইতেছে টুরুং টুরুং আওয়াজ হতেছে সাউন্ড এটা সাইডে রেখে দেয় আর কি পরে তেলে ভাজে ফাইনালি আমাদের ইলিশ মাছ আর মাছের ডিম বেগুন ভাজা রেডি আমাদের লেজের ভর্তাটাও রেডি সো ইয়া এখন আমরা খাবো দেখা মনে হইতেছে সো ইয়ামি খাইয়া দেখি কেমন মজা হবে সো নিয়ে আসতেছে টেবিলে আমরা উপরে চলে গিয়েছিলাম খাওয়ার জন্য খুব বৃষ্টি আর বাতাস হচ্ছে প্রকৃতি উপভোগ করতে গিয়ে দেখি দুই নিব্বা নিব্বি প্রেম করতেছে তারা কোনো কিছু না অর্ডার করেই 1-2 ঘন্টা এখানে বসে বসে প্রেম করতেছে আর ওই যে দুইজন সাঙ্গপাঙ্গ দেখেন তারা কি সুন্দর ফটোশুট করতেছে বৃষ্টির মধ্যে কত তেল তাদের মানে এত এনার্জি পায় কিভাবে তারা বুঝি না এই নিব্বা নিব্বির ভালোবাসা দেখা তো চোখে পানি চলে আসতেছে যাই হোক র্যান্ডম পাবলিকের দেখা কমেন্টস না করি আমরা খাইতে চলা যাই সুন্দর মতন অনেক বৃষ্টির মধ্যে খাবার ফিলিংসই অন্যরকম আমি এই ফার্স্ট টাইম এরকম খোলা একটা জায়গার মধ্যে তাও আবার গরম গরম ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের ডিম ইলিশ মাছটা আমি খাই নাই জাস্ট মুখে একটু কামড় দিস্তি আমি মাছটা খাই না বেশি একটা মাছ খাই না আমি মাছ লাইক করি না মাছের ডিম লাইক করি সো দিস ইজ ফার্স্ট টাইম আমি এরকম একটা ন্যাচারাল পরিবেশে প্রাকৃতিক পরিবেশে বৃষ্টি তাও এত বৃষ্টি আর বাতাসের মধ্যে বসে বসে এইসব ফ্রাই দিয়ে ভাত খাইতেছি সো ফিলিংসই অন্যরকম আপনারাও আসবেন ট্রাই করে দেখবেন অনেক ভাল লাগবে মানে আমার দুলা ভাইয়ের একটা ডায়লগ আছে কুত্তা মজা লাগবে কুত্তা মজা কি কেমনে জানি বাসায় মুখে ঝাল এখানে বল টাইপের কিছু ভর্তা দেয় ওগুলো আমার কাছে ফ্রেশ মনে হয় নাই বাট লেজের ভর্তা ওয়াও জাস্ট ওয়াও কই তামিম ভাই ঝালই খাইতে পারেন না ঠিক আছে তো আহামরি না চলে না একটা বল উড়া মারো তাকির বল উড়া মারো আরে এতগুলো লাগে এতগুলো লাগে দিছে এইভাবেই দেয় হ্যাঁ ওগুলো কিসের ভর্তা এই যে বলগুলো বলে যায় নাই কাকি আছে তো মাছ জীবন না দুটো তো দুই রকম লাগতেছে আরেকটা কিছু জানি না তিনটা ডিফারেন্ট তিনটা মজা ভাইয়া তাহলে আমরা এটা ট্রাই করি এটা মজা না এটা ভালো ওটা তো একটা শুটিং মতো আপনাও তো না ভালো নিকপকে নিদি না হুদেই শুধু মাছ দিয়ে খাওয়া যাবে বিয়াটা করলে কমিটি তো ভালো না কথা বলা আর কি করব না সবাই নিয়ে নিতে হবে দাও দিতে গায় টেবিল বয় তুমি সামনে রিসেপশন হ্যাঁ
মজা না এগুলো আগে আগে বানায় রাখছে মনে করো ফ্রেশ একটা গোলগোলা ভালো এটা ফেলে দেন গোলগুলা মনে হয় কি চারটেই তো আছে এদিকে নদিকে ওদিকে বৃষ্টি দিয়ে আসবে চারটেই আছে ওটা কি আলাদা এটা পেঁয়াজ মাখা মরিচ দিয়ে না পেঁয়াজ শুধু এটা দিয়ে ভর্তা রাখিস বেগুন এত বড় বড় কেন না পুরোটা খাব না চুলকায় আমার আরে চুলকায় তো আমি আর আপু হাত নিয়ে আমার তো চুলকায় আমার এই যে দেখ এই যে খাইয়া এক রাতে এই অবস্থা হয়ে গেছে মজা এটা বেগুন ভাজাটা অনেক মজা এখানে আছে আরো রাখতে দিবো কি শাকটা খাইছে বেটা কি গাছ আছে বুঝে পার এই গান যখন বাইরে মাছ অনেক করি সবাই মিলে কালি উইস্টার মাছ বুঝলে আমি কি বড় আমি স্টার্ট করাইতে ইয়ে দেয়া বুঝি কি ভালো লাগে ক্রিম লগেন ক্রিম 500 টাকা স্টার্ট করাইছে পুরো এটা না পুরো খাইতেছ ম্যাডাম বাচ্চা যাই বাবু এই ওয়েদারে হয়তো মজা লাগতে পারে এটা কম হলে ভালো লাগতো তারপরেও ভালো লাগে মাথা মাথা বৃষ্টি হতে পারে তারপরেও ভালো লাগে তামিম ভাই আপনি এডিটটা না বেগুনটা মজা কিন্তু চুলকায় লেগা খাইতেছি না বেশি এই সেই নদী না ভাই আপন ভর্তাগুলো খাবো না ভাই দামের পরিবর্তন ভাই এটা সমস্যা অনেকদিন দাম দাম করেন কমে দাম করেন ভাইয়া ছোট ডিমটা নিছেন আপনি আমাদের হাফ খান না না খান আপনি খান আপনি খান তো আপনি খান আমি দিছি খান আপনি আর আপুর জামাইয়ের কাছে খাবারটা অনেক মজাই লাগছে, এই জন্য খাইতেছে আর আড্ডা দিচ্ছে। আমার বন্ধু না মাছ খাই না রে বন্ধু না যদি এরকম হয় আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা একটু চা খাবো আর হচ্ছে একটু ফটোশুট করবো আর বৃষ্টিটা একটু থামার জন্য ওয়েট করতেছি। এত বৃষ্টির মধ্যে যদি কারে উঠি, উঠতে উঠতেই তো ভিজে যাবো। কারটা একটু পার্কিং এরিয়াতে সাইড করা। নামছস কেন? উপরেই তো ঠিক ছিলি। ঠিক একদম ফালতু এগুলা কথা। বৃষ্টিতে আল্লাহ 5 মিনিট লাগিস না বন্ধ গাড়ি যাবই তো লিও একবার ওইদিন মানে কে রে ডাইরেক্ট বামে রে ক্যামেরা এই যে সুজে আনা কিছু আচ্ছা আমি ফিশ নিয়ে দে রে মেরে अंदर লম্বা ভিডিও করে পরে খাইটা লিস যতটুকু ভালো লাগে ব্যবসা কেমন যায় খাওয়া দেখাইলো আমাদের ভিডিও করা, খাবার খাওয়া সবই শেষ। আপুদের এখনো চলতেছে রং ঢং। নদী নদী সাগর না রে, নদী নদী রেশমা ঝুমকা সব।
আচ্ছা আমি একটু ক্যামেরা নিয়ে লাইট দেই। এটা ভিডিও মন নষ্ট করে দিছে বুঝছিস কিন্তু আরে এটা না রে ভাই, এটা শুটিং এ যায় না। আস্তে আস্তে ঘুর ঘুরে দাঁড়া আরে তুই বিস্তার আছি তাও ভিডিও বন্ধ করস না টাকা কাইটা লুইস পরে করছি ভিডিও। অফ ক্যামেরায় চা খাইছি, বৃষ্টিতে ভিজেই গাড়িতে উঠছি, বৃষ্টি থামার তো নামই নাই। সো যাই হোক, এই রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর। তোমরা মাওতে আসলে মাস্ট বি এখানকার খাবার খাবা, এখানকার ভিউ উপভোগ করবা। এটা হচ্ছে পদ্মা রেস্টুরেন্ট। শেষ, এটা লাস্ট। আর কোনো কিছু সহ্য করবো না। এখান থেকে করবেন দেখেন একবার। আপুর জামাইয়ের কাছে কুত্তা মজা লাগছে, লেজের ভর্তা। সো যাই হোক, ভালো থাইকো। ব্লগটা আর লম্বা না করি, হাসি মুখে এখানেই সবাইকে বিদায় দিই। তোমরা ভালো থাইকো। খাইছি রে। আবার দেখা হবে নেক্সট ব্লগে। সো পাশে থাইকো, সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই, লাভ ইউ অল।